আসসালামু আলাইকুম। আজ 19 ফেব্রুয়ারি 2025। দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি লালনের মাজারে কুষ্টিয়ায়। তো দেখতে এসেছি, কোনোদিন আসেনি। তো চলুন শুরু করা যাক, দেখি লালনের মাজারে কি কি আছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা লালনের মাজারে প্রবেশ করেছি, যাচ্ছি। দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আমরা মাজারের ভেতরে প্রবেশ করেছি। ওই যে পিছনে যে সাদা গম্বুজ দেখতে পাচ্ছেন, ওইটাই মনে হয় মাজার নাকি? আর এই যে একটা একতারার দেখতে পাচ্ছেন, ভাস্কর্য তৈরি করা। তো এখন ভেতরে যাব আমরা। বাইরে থেকেই তার সাধকদের গান শুনতে পাচ্ছি। আমরা ভেতরে গিয়ে গান শুনবো তাদের এবং আপনাদেরকেও শোনানোর চেষ্টা করব। তো চলুন ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখি কি আছে, কেমন অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন ভেতরেই প্রবেশ করছি। প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন একতারার একটাই বানানো আছে ভাস্কর্য, এবং এই যে এখানে মেইন ফটক, আর এখানে একটা আছে, এবং নিচে তার সাধকরা করছে, গান বাজনা করছে। এখানে অনেকের কবর আছে, অনেক কবরই অজ্ঞাত আছে, এবং তাদের মৃত্যু তারিখ নেই, সব হলো অজ্ঞাতনামা। দেখতে পাচ্ছেন এই যে দেখুন, উত্তর কোরিয়া থেকে তারা এসেছে, বাংলাদেশে আসবে। জাপান ও ভুল বলে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন লালন একাডেমি ভবন, লালন মিউজিয়ামে প্রবেশ করব। তো চলুন যাওয়া যাক, দেখি এর ভেতরে কি আছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন লালন মিউজিয়ামে প্রবেশ করেছি। জনপ্রতি 10 টাকা মূল্য টিকিটে। এটা এখানে লেখা লালনের ব্যবহৃত দরজা।
এখানে কিছু ছবি আছে, আপনাদেরকে যদি একটা একটা করে দেখাই। এই যে খুব বেশি কোনো জিনিস নেই এখানে। এই যে তার ব্যবহৃত জিনিসপত্র মনে হয় এখানে আছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমরা এখন লালনের মিউজিয়ামে আছি। আমাদের আজকের ভ্রমণ প্রায় শেষের দিকে। এইটা দেখা হলে আমরা এখান থেকে চলে যাব কুষ্টিয়া শহরের দিকে। এখানে তার ব্যবহৃত অনেক জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন। যদি ঘুরিয়ে দেখাও। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লালনের মাজার ঘোরা শেষ। এখন আমরা চলে যাচ্ছি কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে। তো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণ সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আমাদের পাশে থাকবেন। আমরা ভাই বাদাররা এসেছিলাম আজকে কুষ্টিয়া বেড়াতে, কিন্তু আমাদের বেড়ানো এখনো শেষ হয়নি, আরো অনেক জায়গাতেই বেড়াবো। এখন 1:30টার মতো বাজে। और पागल আমরা কুষ্টিয়া শহর দিয়ে হাঁটছি এবং লালন ব্যানানা বিজ্ঞান বিশ্ববিদ্যালয় দেখছি, সুন্দর নতুন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন কুষ্টিয়া শহর বেড়াচ্ছি, কুষ্টিয়া শহরের ভেতর দিয়ে। আমরা এখন আছি কুষ্টিয়া শহরের কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনে। এটা একবারে কুষ্টিয়া শহরের মধ্যেই অবস্থিত, ছোট্ট একটা স্টেশন, তেমন ব্যস্ততম না। এখন অন্য জায়গায় যাব। আমরা পাবনা চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা আমাদের ঘোরা শেষ করে আমরা এখন বাড়ির পথে যাচ্ছি। দেখতে পাচ্ছেন নৌকা চলছে, নৌকার নিচ পথে, এবং আমরা চলছি নৌকার উপরে। দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে যাব। এখন আমরা দেখতে পাচ্ছেন সূর্য অনেক বেলা বিকাল হয়ে যাচ্ছে। এখন আমাদের বাড়ি যেতে হবে, আবার অনেক হাঁটতে হবে। তো এইভাবে দেখতে পাচ্ছেন নৌকাটা চলছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কুষ্টিয়া গিয়েছিলাম, এখন আবার হেঁটে আসছি। এই তো আমরা মনে করেন কুষ্টিয়ার থেকে বেড়ানো শুরু শেষ হয়ে গেল, 9টায় বের হয়েছি। এখন মানে 5:30, 5:40 মতো বাজে। ওই দেখেন আমার ভাইরা গল্প করতে করতে আসতেছে। কুষ্টিয়া গিয়েছিলাম, বেড়ালেন না। আপনাদের আরো সামনে অনেক ব্লগ দেখাবো। আমার আর 2 চাচাতো ভাই সামনে আছে। আপনার ভবিষ্যতে আরো অনেক ব্লগ দিয়ে আপনার সাথে শেয়ার করবো। ব্লগটি দেখার পর আপনার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমাদের কুষ্টিয়া ভ্রমণ আজকের মতো শেষ হলো। আমরা এখন প্রায় পাবনা পৌঁছে গেছি। তো আবার ঠিক করব কোথায় যাই, আপনারা কমেন্টস করে জানাবেন। কাম করি খাও, ব্লগ সুদাও। আসলে এই ঘোরা এখনই ঘোরার সময়,
আর পরে চাকরি বাকরি পড়াশোনা শেষ হয়ে গেলে আপনারা ঘুরতে পারবেন না। আর ঘুরবেন, আপনাদের মনে অনেক প্রশান্তি আসবে, ভালো লাগবে, বাসায় বোরিং হবেন না। দেখুন কি সুন্দর, আমরা এখন পদ্মা চরে আছি। স্বাস্থ্য ভাই বাদার আসলে চুলগুলো সাদা হওয়ার আগেই দুনিয়াটা ঘুরে শেষ করবেন, না হলে আর পারবেন না। টাকা থাকলেই হয় না, ইচ্ছা থাকতে হয় এবং সাহস থাকতে হয়, যেটা আমাদের কাছে আছে। আমাদের কাছে টাকা নেই, কিন্তু আমাদের কাছে সাহস আছে, মনোবল আছে, ইচ্ছা আছে, এই জন্যই আমরা ঘুরতে পারি। কিছু বলবে শেষ সময়ে? ঘুরতে হবে, ঘুরতে হবে। কাম করে খাও, হ্যাঁ কাম করে খাও, দাও কাম করে খাও, কাম করে খাও। বাপের হোটেলে কয়দিন খাবে আর? দাও না, আমরা তো বাপের হোটেল। পাড়ি দিচ্ছি আমরা। This is our friend. দেখাও কোন রে, কাজ করিলা ব্লগ সুদাও হে কোন রে না তো। Yeah.